তোমাকে আমি বিয়ে করতে পারবো, কারণ তোমার মতো মেয়েদের না আমি খুব সস্তা মনে করি। যারা নিজের বিয়ের জন্য অন্যের দরজায় এসে নক করে তাদেরকে আমি খুব সস্তা ভাবি। যে আমি যদি তোমাকে বিয়ে করি আমার নিজেকে খুব সস্তা মনে হবে। আর দ্বিতীয় কথা, তুমি যদি এই বাড়িতে থাকো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি শিওর যে তুমি আমাকে বাড়ি ছাড়া করতে চাও, কি বল? আর সব থেকে বড় কথা কি বলতো, তোমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল সে সম্পর্কে আমার ভাই হয়। আমার ভাইয়ের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমি আবার তাকে বিয়ে করে ফেলবো, এটা আবার হয় নাকি? মানে বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইছি তোমাকে? এই বিয়েটা হবে না। কাজেই তুমি বাড়ি চলে যাও বা অন্য কোথাও যাও, এখানে থেকে আর কোনো লাভ নেই। আসমান, এই কথাগুলো তুমি বললে তো? সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই। নিজের কানে না শুনলে হয়তো সন্দেহ থাকতো, কিন্তু যেহেতু নিজের কানে শুনেছি তাই সন্দেহ করার জায়গা তো নেই। আমি মানছি আমি ভুল করেছি। আসমান, ও এখন কোথায় যাবে? হ্যাঁ, আমি জানি যে ও বাড়ি ফিরে যাবে না। একটা অল্প বয়সী মেয়ে। তুমি চিন্তা করো না কাকু, আমি ঠিক আমার নিজের ব্যবস্থা করে নেব। কি বেয়াদব মেয়ে রে বাবা, একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এলো। কাকিমা, তুমি আমার জায়গায় থাকলে হয়তো একই জিনিসটা করতে, এবং অন্য লোকেরা এটাকে বেয়াদবই বলতো। কিন্তু তুমি মনে মনে জানতে যে তুমি যেটা করেছো ঠিক করেছো, তোমার ভালোবাসার জন্য করেছো, বেয়াদবি করার জন্য নয়। ভালোবাসা বুঝি এক পক্ষে হয়? আমাদের ছেলে তো পরিষ্কার মুখের উপর বলে দিচ্ছে যে সে তোমাকে ভালোবাসে না, তারপরেও দাঁড়িয়ে রয়েছো কেন? শোনো, আমাদের একটা গরিব পাড়ায় বাড়ি, এক্ষুনি লোকজন আসবে, উমকি মেরে দেখতে আসবে। যাও তো বাসা, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো। মা ছাড়ো না প্লিজ। তোতা তোতা আমি রিকোয়েস্ট করছি, তুমি বসো, এখন যেও না। তোতা না, বসো প্লিজ, বসো। তুলি, আর বসার সময় নেই, আমাকে তো যেতেই হবে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে মা? দেখি কোথাও একটা চলে যাব। দেখো, আজ আমার ছেলে, তুমি চুপ করো। সমস্ত কথার মধ্যে নাক গলানো। এই যে আমার ছেলে, আজ যে ছেলে আমার আজকে এত বড় ভুল করলো, এর মাসুল ওকে গুনতে হবে। তবে আমি তোমায় আশীর্বাদ করছি বা তোমার ভালো হোক, তোমার মঙ্গল হোক। দেখো, যে ছেলে ভালোবেসে তারপরে সেই ভালোবাসাকে অস্বীকার করে, সে ভালোবাসার মানুষটাকে ছোট করে, অপমান করে, মনে রেখো সেই ভালোবাসার কিন্তু কোনো দাম নেই। না না, আমি বুঝতে পারছি এই বিয়েটা হলে তুমি সুখী হতে না। ছাড়ো আমাকে, তুমি সুখী হতে না। ভালো হয়েছে, একদিকে ভালো হয়েছে, ভালো হয়েছে। কাকু, আমার সান্ত্বনা দিতে হবে না, আমি ঠিক আছি। যত বড় মুখ না তত বড় কথা, মুখে খালি ট্যাকস ট্যাকস কথা। খুশি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো একটা সম্পর্ককে ভেঙে চুরমার করে দিয়ে? হ্যাঁ, তুমি একটা মেয়ের স্বপ্নকে ছারখার করে দিয়ে তুমি খুশি হয়েছো তো? আমি তো এখন স্পষ্ট বুঝতে পারছি যে আমার ছেলে শুধুমাত্র তোমার ভয়ে এই মেয়েটাকে করে তুলতে ভয় পাচ্ছে। আমার? ইয়েস, অনলি ফর ইউ। তা নয় বাবা, ওকে যদি আমি ভালোবাসতাম তাহলে নিশ্চয়ই ওর কাছে আমি চলে যেতাম, কিন্তু ও বুঝতে পারেনি যে দুটো ভালো কথা বললেই সেটাকে ভালোবাসা বলে। আসমান, তুই কিন্তু আমাকেও ছোট করছিস বাবা। একদিন আমি কিন্তু বড় মুখ করে বলেছিলাম যে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস। হ্যাঁ, আর আজকে তুই এসব কি কথা বলছিস বাবা? তুই সব উল্টো কথা বলছিস। আরে লক্ষ্মী যেচে এ বাড়িতে এসছে, লক্ষ্মী যেচে কারো বাড়ি যায় না, কিন্তু এখানে এসছে, তাকে তুই এভাবে দাঁড়িয়ে দিস না বাবা। এভাবে এত বড় ভুল করিস না বাবা। ভুল মানুষ মাত্রই হয়। তবে এইবার এই কাজটা করে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি ভুল তো করিনি, বরং জীবনের সব থেকে ঠিক কাজটা আমি করেছি। যদি কোনোদিন ভুল বুঝি রিপেন্ট করব, তার আগে আজকে আমি তোমার মতে
বোঝাতে পারছি না। দাদা ভাই, একটা সত্যি কথা বলতো, তুই তোতাকে ভালোবাসিস না? ও সব ব্যাপারে এত কথা বলছে কেন? হ্যাঁ বলবে তো। না, তুই এত কথা বলছিস কেন? বলতে বাধ্য হচ্ছি দাদা ভাই, কারণ আমি সত্যি কথা বলছি। তুই তোতাকে কতটা ভালোবাসিস সেটা আমি খুব ভালো করে জানি। তুলি, এসব কথা থাক। কাকিমা, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? এই যা। হ্যাঁ, আমি দিচ্ছি, দাঁড়াও। কাকিমা, শেষ পর্যন্ত তোমারই জয় হলো। এখন অন্তত আনন্দ করো। আর পরের ছেলে বলে আসমানকে দূর করো না। এই নাও তোতা, একটু হলেও ভালোবাসার চেষ্টা করো। কাকু, আমি যেখানেই যাই না কেন, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। ভালো থেকো মা। আর শোনো, তোমার ফোন নাম্বার তো আমার কাছে আছে। দেখো, কোনো বিপদে আপদে পড়ো না, আর বিপদ কোনো জায়গায় চলে যেও না। লক্ষ্মী মেয়ের মতো বাড়ি ফিরে যাও। কাকু, তুমি তো জানো, আমি যেখান থেকে একবার চলে যাই সেদিকে আর ফিরেও তাকাই না। আসমান, সরি টু বদার ইউ। এটার আর কোনোদিন রেপিটেশন হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমি জানি তুমি জীবনে অনেক বড় হবে, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো। ঠিক সেদিনের মতো এখনো বিশ্বাস করি তুমি অনেক অনেক বড় হবে। তুলি, তুমি মন দিয়ে পড়াশোনা করো, অনেক পড়াশোনা করো, একটা ভালো চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও। আমি যেখানেই থাকি না কেন, আমি যদি জানতে পারি, আমি খুব খুশি হব। আমি আসছি। না তোতা, দাদা ভাই, ও কিন্তু চলে যাচ্ছে। সারা জীবনের মতো তোতা এ বাড়ি থেকে চলে যাচ্ছে, ও কিন্তু আর ফিরে আসবে না। এখনো সময় আছে দাদা ভাই, তুই ওকে আটকা। আমি বারণ করছি কিন্তু তোকে। খবরদার না। প্রত্যেকের জীবন তুমি এইভাবে নষ্ট করে দেবে, সেটা তো হতে পারে না মা। আমি? হ্যাঁ, তুমি। ওকে যেতে দে। আসমান, তুই জীবনে অনেক ভুল করেছিস বাবা, কিন্তু এত বড় ভুল বোধহয় কোনোদিনও করিসনি। আমি তোর বাবা হয়ে বলছি যে এই ভুলের কোনো সংশোধন তুই জীবনেও করতে পারবি না। তুই নিজেকে ছোট করলি, আমাকে ছোট করলি, এবারে শান্তি পেয়েছিস তো? যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে। জল থই থই ভালোবাসা